আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ফজিলতপূর্ণ দুটি আমল। পর্ব নম্বর 9। আমল নম্বর 1, প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারী সমতুল্য হবেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী, হাদিস নম্বর 6007। আমল নাম্বার 2, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ যদি চায় তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী, হাদিস নম্বর 2067 এবং সহিহ মুসলিম শরীফে হাদিস নম্বর 2557। হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা: রিজিক বৃদ্ধি। আল্লাহ তাআলা হালাল উপায়ে অর্জিত রিজিকে বরকত ও প্রশস্ততা দেন। বয়স দীর্ঘ হওয়া। এক ব্যাখ্যায় আল্লাহর ইলমে নির্ধারিত থাকলেও দুনিয়ার দৃষ্টিতে বরকতপূর্ণ ও দীর্ঘতা হয়। আরেক ব্যাখ্যায় নেক আমলের মাধ্যমে জীবনের কাজ ও প্রভাব দীর্ঘস্থায়ী হয়। এরপর রয়েছে আত্মীয়তার সম্পর্ক বা সিলাতুর রাহিম। আত্মীয়তার সম্পর্ক বলতে শুধু যোগাযোগ নয়, সাহায্য, সদাচরণ, খোঁজখবর, ক্ষমাশীলতা সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি আমল করার তৌফিক দান করুন, আমিন। ভালো কিছু শেয়ার করুন যাতে আপনার দ্বারা অপর মুসলমানের উপকার হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।